এটা গরিবের আল্লাহ। শওকত মোল্লা গরিবের আল্লাহ এই যে কথাটা বলেছে, কথাটা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না, তবু যে কথাটা শোনা যাচ্ছে এই কথা অনুযায়ী আমি জবাব দিচ্ছি, বুঝলেন না? দেখুন কথা হচ্ছে, এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে, এই কথাটা বললে ইমানটাই থাকবে না, এ বেঈমান হবে, এর ইমান চলে গেছে, এ কাফের। কি বুঝলেন এই কথা বলার প্রেক্ষিতে? কেন? আল্লাহ কাউকে বলা যাবে না, সৃষ্টিকর্তা একমাত্রই আছে, আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, এই আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না, আমাদের খোদা কেউ নাই। ওই ব্যক্তি যদি বলে থাকে ওই যে কি সর্বনাশ করেছে, হ্যাঁ বুঝতে পারছেন? এই কথা বলার জন্যে ইসলামী ল অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী কাফের কাফের কাফের। ওর বিবি তালাক হয়ে গেছে, ওর বউ আর বউ নেই, কি বুঝলেন? অর্থাৎ মোমেনের সঙ্গে কাফের বিয়ে হতে পারে না, কি বুঝলেন? ওর বউ মোমেন, ও কাফের, অর্থাৎ তালাক হয়ে গেছে। হ্যাঁ, বড় মুফতি সাহেব দেখারে ফতোয়া জিজ্ঞেস করুন। হ্যাঁ, গরিবের আল্লাহ যাকে বলছে সিও পুজো করছে, ওই মানে জাহান্নামার কুত্তাটা কে? শওকত মোল্লা সিও পুজো করছে, বুঝলেন? পুজো কিভাবে করছে, কিভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন। ও আর এক কাফের, কি বুঝলেন? ওরও বিবি তালাক হয়ে গেছে, কি বুঝলেন? এই মশলা খাটতে বলুন, কি বুঝলেন? হ্যাঁ, ও মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না। হ্যাঁ, ওর পায়ে দড়ি বেঁধে গো ভাগায় ফেলে দেন, কথা বুঝলেন না? পথে আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না। বড় মুফতি সাহেব আছে, আলেম ওলামা আছে, আমার কথাটা কাটতে বলুন। হ্যাঁ, কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কাফের বাচ্চার কথা কেন বলছনি? কাফের বাচ্চা ছোট হুজুরকে ডাল দিয়েছে নাই, দেখছেন না? পিসাদের গালাগালি করেছে ওই ওই শওকত মোল্লা। আমার বাপ ছোট হুজুরকে গাল দিয়েছে, ভাইরা গাল দিয়ে, বংশ তুলে গাল দিচ্ছে ওই বেঈমান, ওই কাফেরটা। হ্যাঁ, জাহান্নামের কুত্তা। ফেলে নেওয়ার কথা আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ, হ্যাঁ, ওর জবাবটা কিভাবে দেয় দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখে নেবেন। গতকালকে আমরা দেখলাম একটা সাংবাদিক চ্যানেলে, তো একটা সাংবাদিক একটা মহিলাকে বলছে যে প্রত্যেকটা জায়গাতে হিন্দুদের পুজো মণ্ডপে সকাল যাচ্ছে, তো ফুরফুরা শরীরে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ বিধায়ক, তো নওশাদকে দেখতে পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে কি বলবেন? কথা ঠিকই বলেছে, খারাপ বলেন। দেখুন আপনার রাজনীতি জায়গায় রাজনীতি করুন, কি বুঝলেন? পুজো পাণ্ডবে কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না, যে এটা অসম্ভব জিনিস, সম্ভব নাই। আমি আমার ধর্মীয় ব্যাপারে চলবো, আমি যেতে পারি, দেখতে পারি, ঘুরতে পারি, তা বলে আমি যে পুজো করব না। হিন্দু ভাইরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে, তারা এসে বসে আমরা নামাজ পড়ছি, আমরা ঈদের নামাজ পড়ছি, হ্যাঁ, এসে নামাজ পড়তে পারে না, কি বুঝলেন? তারা এসে দেখতে পারে, কথা বলেন না? অর্থাৎ ধর্মের ব্যাপারটা আলাদা, কি বলেন, রাজনীতির ব্যাপার আলাদা। উনি তো বলছে ভাঙড়ে হিন্দু মুসলমান দলীয় আছে, সবই আছে, তো নওশাদ তুমি ওখানকার এমএলএ যাবে না কেন? না না, এমএলএ যেতে পারে, এমএলএ যাবে, দলিত আদিবাসী জাতি ধর্ম নিজ সব জায়গায় যাবে, সবাই যাবে, কিন্তু যে পুজো করবে এটা অসম্ভব। পুজো কেন করতে যাবে? অসম্ভব, পুজো করতে পারে না। সে মানুষ সেবামূলক কাজকর্ম করবে, মানুষের হয়ে পাশে দাঁড়াবে, সমস্ত কিছু করবে। ধর্মীয় ব্যাপার আলাদা, ধর্মটাকে দিয়েছে রাজনীতিতে ঢুকে দিলে হবে না। ওইখানে পুজো করতে গিয়ে দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো, এই ঢোকাবে কারবার। যেমন মমতা ব্যানার্জি সাহেব, ওই যে ব্যানার্জি বুঝতে পারছেন না? হ্যাঁ, আরএসএস মমতা ব্যানার্জি সাহেব, বুঝতে পারছেন না কি করলো? কোথায় কিছু নেই, ইফতার মজলিসে গপ ছোড়াকে জারহুজা রেখে দিয়েছে। জারহুজা সস্তা, মুখে পানি দিলে রোজা হয়ে যাবে। কোথায় কিছু ঈদগার ময়দানে যায়, মাথায় ঘুমটা টুমটা দিয়ে একটা বসে গেল, বুঝছেন না? এটার একটা ধোঁকা, কি বিচারিতা মানুষকে ভোটটা দিবার জন্যে। এই ধোঁকা মেরে, এই লুটিয়ে কি করেছে? 30% মুসলমানদের ভোটে ঝেড়েছে, কি বুঝলেন? আর হিন্দু ভাইরা ভোট দিতে 15% দিয়েছে, বুঝলেন না? মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি, দিয়ে কি করলেন? দীঘায় চলে গেলেন। দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন। জগন্নাথ মন্দিরটা কেন তৈরি করলেন? কারণ কি? উনি এইখান থেকে চলে গেলেন, আপনার জায়গাটার নাম হচ্ছে আপনার পুরীতে চলে গেছিলেন। পুরী যেতে ওনাকে মন্দিরে ঢুকতে দেয় নাই। কারণ কি ঢুকতে কেন জানেন? উনি এইসব মুসলমানদের কাজ করেছে, ঢুকতে দেয় না। ওই রাগে পড়ে এসে উনি
এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন। কার বাবার টাকা? কার বাবার টাকা পেয়েছিস, করেছিস? মুখ্যমন্ত্রী তুই করলে কার বাবার টাকা? ও তো আমাদের টাকা, আমাদের টাকা, মুসলমানদের টাকা, হিন্দুর টাকা, সব করেছেন আপনি। করে দিলেন মন্দিরটা, বিরাট করে দিলেন। মুসলমানদেরটা কই? হ্যাঁ, মুসলমানদের করলেন কেন? কি বিচারিতা, কি কমলার মনোভাব, কি সম্প্রদায়ের মনোভাব এই মমতা? হ্যাঁ, উনি ওটা করে দিলেন না, নিজেরটা করে দিলেন। এখানে বিভাজন নাই, কি মিনেন? এই বাংলার মানুষ জেনে এসেছে এই কলকাতাতে, কি মিনেন? এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছেন, কি মিনেন? তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না, কি সেটা করলেন না কেন? এটাতে দেখেন আজকে টাকা দিয়েছে, পুজো প্যান্ডেলের টাকা দিয়েছে। কত করে টাকা দিয়েছে? 1,20,000 করে টাকা সব দিয়ে দিয়েছে পুজো প্যান্ডেলে। দিন না, 1,20,000 কি হয়ে যাবো? 3 লাখ 4 লাখ করে টাকা দেন, তাতে আমরা খুশি হব, আনন্দ হব। কিন্তু আমার এই যে ঈদগায় টাকা দিচ্ছেন না কেন? আমার জলসার টাকা দিচ্ছেন কেন? আমার অন্য অনুষ্ঠান টাকা দিচ্ছেন কেন? এই কিরাম বিচারিতা। হ্যাঁ, ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি, আর টাকা দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইদেরকে দিয়ে দিচ্ছেন। এই কি বিচারিতা, এই কি কমনার মনোভাব? এই জন্য কমনার মনোভাব, সম্পদের মনোভাব কিনা আজ মমতার আছে কিনা? উনি RSS বলে, RSS জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের। হ্যাঁ, মুসলমান